ঢাকা শহরে রাজনীতিতে দীর্ঘ সময়ের একটি অবস্থান আমার আছে, তারপরও আমাকে নমিনেশন দেওয়া হয়নি। আমি ছেড়ে যাইনি, দল ছেড়ে যায়নি। আজও যখন পার্টিতে অনেক বড় বড় নেতারা চলে গেলেন এবং যারা চলে গেলেন তাদের অনেকের সাথেই আমার বন্ধুত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, তারপরও আমি কিন্তু দল ছেড়ে যাইনি। আমি এখনো জি.এম. কাদের সাহেবের পক্ষে আছি। তার কারণ কোনো লোভ লালসার মোহে আমি রাজনীতির মঞ্চে আসিনি। একান্তই মানব কল্যাণ, মানব সেবা করার জন্য আমি রাজনীতির মঞ্চে এসেছি। আমার কাছে মনে হয়েছে রাজনীতির মঞ্চ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে থাকলে হয়তো আমার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। সেই মানুষের উপকার করার লালসাতেই আমি রাজনীতি করি। কোনো কিছু পেতে হবে সেই জন্য আমি রাজনীতি করি না। আজও আমি জি.এম. কাদের সাহেবের সাথে আছি। ওনার যে কোনো সিদ্ধান্ত হতে পারে সেটা ভুল, তারপর আমি মানি। এটা আমি আরো যখন উনি চেয়ারম্যান হন তখন আমি বলেছিলাম যে আপনার কোনো ভুল সিদ্ধান্ত আমার কাছে সঠিক সিদ্ধান্ত। হয়তো আমি আপনার সাথে আলাপ করব, আলোচনা করব, কিন্তু কোনো অবস্থাতেই আপনার বিরুদ্ধে যাব না। এবারও যখন দলের মধ্যে আবার ভাঙ্গন হলো, আমি চেষ্টা করেছিলাম যাতে ভাঙ্গন না হয়, যাতে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি হয়। আমি জানি না জাতীয় পার্টিতে আর কেউ এই চেষ্টা করেছে কিনা, কিন্তু আমার নজরে বা আমার চোখে পড়েনি যে ঐক্যের জন্য কারা চেষ্টা করতেছে। কিন্তু জাতীয় পার্টিতে অনেক ধারা আছে, অনেকে অনেককে পছন্দ করে, অনেককে করে না, অনেকের সাথে অনেকের বিরোধ আছে। কিন্তু আমি কারোর সাথেই জীবনে কখনোই বিরোধে জড়াইনি। জাতীয় পার্টিতে এমন একজন মানুষও নাই যার সাথে আমার বিরোধ আছে। সবাইকে আমি ভালোবাসি। যারা জাতীয় পার্টি করে সবাই আমার পরম আত্মীয়। এখনো জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, আমি অনেক সিনিয়র নেতা, তারপরে এই কথা বলছি। কারণ 2002-03 যদি আমি প্রেসিডেন্ট মেম্বার হতাম, তাহলে যারা এখন প্রেসিডেন্ট মেম্বার তারা চিন্তা করেন যে আমি কতটা সিনিয়র হতাম। যাই হোক, ত্যাগের অপর নামই হচ্ছে রাজনীতি বলেন, ভালোবাসা বলেন, যাই বলেন, সেটা আমার আছে। এখনো পার্টির চেয়ারম্যান যাকেই মহাসচিব করবে আমি তার পাশেই কাজ করব, তাকে সাথে নিয়ে কাজ করব, হোক সে আমার জুনিয়র, কোনো সমস্যা নাই। তখন পার্টির চেয়ারম্যান নির্ধারণ করবে কে পার্টির মহাসচিব হবে, কার প্রতি তার বিশ্বাস আছে, কার মধ্যে উনি এই জিনিসগুলো দেখেন যে কোনো অবস্থায় পার্টির চেয়ারম্যানের আনুগত্য থাকবে। আমরা দোয়া করি যে পার্টির চেয়ারম্যান এমন একজন মানুষকে বেছে নিই আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি যাতে একটি ভালো অবস্থানে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন যাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দলটি করে যেতে পারি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।